যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যাদের বাড়ি বা যাদের যে কোনো কারণে উত্তরবঙ্গে যেতে হয় বা গ্রেটার ময়মনসিংহে যেতে হয়, তারা আমার এই বক্তব্যটা শুনে একমত হবেন। দেখুন, আমরা যদি উত্তরবঙ্গে যাই ঢাকা থেকে, তাহলে আমাদের আশুলিয়া দিয়ে যেতে হবে। ময়মনসিংহে যদি যান তাহলে গাজীপুর দিয়ে যেতে হবে। আপনারা সবাই জানি আশুলিয়া, গাজীপুরে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং এই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায়শই মালিকের সাথে শ্রমিকদের একটা দ্বন্দ্ব লেগেই থাকে। সেটা স্যালারি নিয়ে হোক বা যে কোনো আন্দোলন নিয়ে হোক, মালিকরা সহজে কোনো সমাধান করতে চায় না, শ্রমিকরা রাস্তা ছাড়তে চায় না। আমি একবার ময়মনসিংহে যাচ্ছিলাম বছর 2 আগে। ঢাকায় আমার উত্তরের বাড়ি থেকে আমার জয়দেবপুর চৌরাস্তায় পৌঁছতে সময় নিয়েছিল 8 ঘন্টা। কারণ কি, গাজীপুরা নামে যে জায়গাটা আছে সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা আন্দোলন চলছিল। শ্রমিক ভাইয়েরা তাদের আন্দোলনটা রাস্তায় নিয়ে এসছে, রাস্তা ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না। 8টি ঘন্টা আমি সেখানে বসা ছিলাম প্রাইভেট কারে এবং আমার পেছনে হাজার হাজার গাড়ি ছিল। এই দৃশ্য সবাই দেখেছেন। যারা উত্তরবঙ্গে যাচ্ছে, যদি আশুলিয়া দিয়ে যেতেন তাহলে দেখতেন আশুলিয়ায় কোথাও গণ্ডগোল হচ্ছে, শ্রমিকরা রাস্তায় নেমেছে। এখন শ্রমিকদের দোষ দিয়ে লাভ নেই, তাদের আন্দোলন করার কোনো জায়গা নেই। তারা ফ্যাক্টরির সামনে যে রাস্তার উপরে আন্দোলন করে থাকেন এবং কিছু কিছু আন্দোলন তারা সফলভাবে করে ফেলেন। কিছু কিছু আন্দোলন পুলিশের আঘাতে, পুলিশের আক্রমণে বিরাট রূপ ধারণ করে। তারপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে। তখন পুরো গাজীপুর, আশুলিয়া সব জায়গায় শুধু রাস্তা ব্লক, রাস্তা ব্লক, রাস্তা ব্লক, জনদুর্ভোগ। তখন জনতা যারা গাড়িতে বসে থাকে, বাসে বসে থাকে, ট্রাকে বসে থাকে বা প্রাইভেট কারে বসে থাকে, তারা সরকারকে ভীষণভাবে গালাগালি করে। সেটা যে সরকারের সবাই হোক, মানে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে না ঠিক মতো, যার জন্য এই সমস্ত অনাসৃষ্টিগুলো ঘটে বাংলাদেশে। এটা বোধহয় সবাই স্বীকার করবেন। গতকালকে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গাজীপুরে। দেখুন, এই সরকারের সময়, মানে ইউনূস স্যারের এই সরকারের সময়, আমরা অন্যান্য বিষয়ে যেমনটি মেনে নেই বা না মেনে নেই, একটা আলোচনা কিন্তু মানুষের মনে বা মানুষের ভেতরে আছে যে আইন শৃঙ্খলা এখনও দেশে স্বাভাবিক হয়নি। যদিও সরকার অনেক চেষ্টা করছেন, আর্মি নামিয়েছে, র্যাব নামিয়েছে, পুলিশ নামিয়েছে, বিভিন্ন কারণে হচ্ছে না। এই কারণগুলো আমরা কেউই জানতাম না এবং আমরা এটাও জানতাম না যে যেভাবে এখন দমন পীড়ন করা হচ্ছে বা যেভাবে এখন আইন শৃঙ্খলাকে সরকার কন্ট্রোল করতে যাচ্ছে, এটা এতদিন কেন করেননি, বা যে ওয়েতে এখন করছেন সেটা আগে কেন করেনি আগের সরকারগুলো। ঘটনাটা ঘটছে এরকম যে গাজীপুরের ওই রাস্তাতে আজকে একটি গার্মেন্টস ফ্যাক্টরির কিছু শ্রমিক ভাইয়েরা, বোনেরা রাস্তা দখল করে আন্দোলন করছে। তাদের কোনো দাবি দেওয়া থাকতেই পারে এবং আপনারা জানেন এটা একটা নর্মাল ব্যাপার বাংলাদেশে, যে শ্রমিকদের সাথে মালিকদের একটা বৈরী ভাব সবসময় থেকে যায়, যে কোনো কারণেই হোক। আমরা ভেতরের খবর জানি না, তারাই বলতে পারবে। রাস্তা দখল, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। এরপর আর্মি এসছে, এক ট্রাক আর্মি এসে ঘোষণা দিচ্ছে, একজন অফিসার, যে আপনারা আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদের কাছে দিন, আমরা একজন প্রতিনিধি বা একদল প্রতিনিধি পাঠাবো মালিকদের সাথে কথা বলতে, আর আপনারা যারা এই রাস্তা দখল করে জনদুর্ভোগ করছেন তারা এই রাস্তা ছেড়ে দিবেন। একদিকে আমাদের এই এক গ্রুপ আলোচনা করবে, অন্যদিকে আমরা এই গ্রুপ আপনাদেরকে এখান থেকে সরে যেতে বলছি। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, 7 মিনিট সময় দিলাম আপনাদের। এই 7 মিনিটের মধ্যে যদি আপনারা কেউ রাস্তা ক্লিয়ার না করেন, যদি যান চলাচল স্বাভাবিক না করতে দেন এবং আপনারা রাস্তা ছেড়ে রাস্তার পারে গিয়ে, রাস্তার ওই পারে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আন্দোলন না করেন, 7 মিনিট পর আমরা যাকে পাবো তাকে অ্যারেস্ট করব এবং আইনের হাতে তুলে দেব। আপনারা জানেন যে জনদুর্ভোগ করা একটা বিরাট অপরাধ। তারপর আমি যাকে পাবো তাকে অ্যারেস্ট করব। শ্রমিকরা শুনছিল, শ্রমিক ভাইরাই কি করবে, কোথায় যাবে? এখন ওরা বুঝে ফেলেছে যে উনি যেভাবে বলছেন, উনি খুব সুন্দরভাবে বলছেন, খুব বুঝিয়ে বলেছেন, যেটা আমরা আগে কখনো দেখিনি ভাই, কখনো দেখিনি। এবং
এই গভর্নমেন্টকে বলবো, আপনারা আপনাদের এই আর্মি ভাইদেরকে বলেন এমন করেই ব্যবহার করতে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। শ্রমিক ভাইরা তখন কি করবে? ভয় পেয়ে গেছে বা বুঝে গেছে যে উনি যেভাবে বলছেন তাতে আমরা যদি এখানে কন্টিনিউ করি, মানে অনেকক্ষণ যদি আমরা থাকি, তাহলে আমাদের যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। আর যদি অ্যারেস্ট করে একবার থানায় নিয়ে যায় বা কোর্টে চালান দেয়, তারপর সেখান থেকে বেরিয়ে আসা যে কতটুকু দুষ্কর এবং কতগুলো টাকা পয়সার প্রয়োজন, সেটা যারা একবার গেছেন বা যারা একবার অ্যারেস্ট হয়েছেন তারাই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। অতঃপর সেই শ্রমিক ভাইরা তাদের সেই আন্দোলনটা রাস্তার থেকে সরিয়ে রাস্তার পাড়ে নিয়ে গেছে, যানবাহন সুন্দরভাবে চলাচল শুরু করেছে, যানজট মুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দরভাবে উনি বলে যেভাবে এই কাজটি করলেন, এমন করে তো আগে কখনো দেখিনি। আগে আমরা সবসময় দেখেছি, সব সরকারের সময় দেখেছি, পুলিশ এসছে, জল কামান দিয়েছে, লাঠিচার্জ করেছে, ওরা ইটপাটকেল ছুঁড়েছে, শ্রমিক ভাইদের গায়ে যখন আঘাত পড়েছে তারা ইটপাটকেল ছুঁড়েছে, একটা ক্যাওয়াস, একটা গন্ডগোল, তাতে করে কিন্তু রাস্তা বন্ধই থেকে গেল। কারণ ওই গন্ডগোলের সময় যেখানে শ্রমিক ভার্সেস পুলিশ মারামারি হচ্ছে, তখন কেউ গাড়ি চালাচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। অতঃপর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লো, অনেক জায়গায় মিছিল শুরু হলো এবং এটা চললো, মানুষের দুর্ভোগ বাড়লো, সরকারকে গালিগালাজ করলো। কিন্তু আজকে যেটা করেছেন এই আর্মি ভাই, তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ আর্মিকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্টাইলে আপনারা যান। আপনারা যদি এই সাপও মরবে লাঠিও ভাঙবে না এমন নীতিতে চলেন, তাহলে আপনাদের মানুষ মাথায় তুলে রাখবে। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, যারা সেই যানজটে আটকা ছিল, মনে করেন অনেকক্ষণ, 1.5-2 ঘন্টা, আমরা তো 8-10 ঘন্টাও আটকা ছিলাম, এমন ঘটনা আছে। কিন্তু যারা আটকা ছিল, তারা যখন আটকে বসেছিল, তারা নিশ্চয়ই মনে মনে সরকারকে গালাগালি করছে, বলছে এই সরকার ব্যাপারে একটা অথর্ব সরকার, কিচ্ছু ম্যানেজ করতে পারে না, আমি রাস্তায় বসে আছি 2 ঘন্টা যাবৎ, কি হচ্ছে এগুলো সামলাতে পারে না, গভর্নমেন্ট কি করে। কিন্তু আজকে তারা যখন দেখলো এই ঘটনাটা ঘটে গেছে এবং কিছুক্ষণ পরে রাস্তা খুলে গেছে, সবাই নিশ্চয়ই মন থেকে সাধুবাদ জানিয়েছে সরকারকে, মন থেকে সাধুবাদ জানিয়েছে এই আমাদের জওয়ান ভাইদেরকে। এমন করেই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, কারণ আমাদের দেশের মানুষ সেন্টিমেন্টাল মানুষ। আপনি যদি কারো গায়ে হাত তোলেন, সে আপনার উপর হাত তুলবে, কিন্তু আপনি বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু করতে পারেন, যেটা আজকে এই যে আমাদের সেনার যে অফিসার উনি করলেন। উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এবং এইভাবেই যেন পরবর্তীতে যত আন্দোলন হবে বা হয়, সেখানে এমন সুন্দর করে যেন আর্মি বা পুলিশ বা র্যাব হ্যান্ডেল করে, তাহলে দেশে শান্তি আসবে, সরকারও বদনাম থেকে বাঁচতে পারবে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।